নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেনের ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আমার মেয়ে এখানে খেলছে, বুঝতে পারছো। এখন আবহাওয়াটা দেখে এখন বিকাল বেলা, তো বেশ ঠান্ডা আজকে ওয়েদার, ঝোড়ো হাওয়া দিচ্ছে। এদিকে দেখো আমাদের বিয়ের প্যান্ডেল, তো মানে বাঁশ লাগানো হয়ে গেছে, তোমরা দেখেছিলে আগে। তো এখন শুধু প্যান্ডেল করা, কাপড় লাগানো আর লাস্ট ফিনিশিং বাকি আছে। তো আর এদিকে দেখো, গরমও আছে বা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে তোমাদেরকে দেখাবো আমি একটা রেসিপি করে। চলো দেখে নাও আমাদের গাছের আম। তো চলে এসো, দেখো এদিকে যাচ্ছি আমার মেয়েকে নিয়ে আম তুলতে। দেখো আমার মেয়ে, দেখো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এদিকে আমার মেয়ে দেখো বল খেলছিল। তো চলো আমার মেয়েকে নিয়ে যাচ্ছি, আমরা দিয়ে করবো আম পানা। দেখো আম পাড়ো বসকে মা, এনো ধরো, ধরো আম পাড়ো, আম পাড়ো, ধরো। এই দেখো আমার মা আম পেড়েছে, দেখো এই দেখো আম দেখেছো। তো আজকে আমি আম দিয়ে আম পানা করবো, এরকম বড় বড় দুটো আম পেড়ে নেবো। একটা পারবে? দেখো এখানে আমার মেয়ে দেখো আম পাড়ছে, তো ওর বেশ মজাই লাগছে, প্রথমবার আম পাড়ছে দেখো। তো আমগুলো পেড়ে দেখো, এত বড় বড় আমও ধরতেই পারছে না, হাত থেকে বড় ফেলে দিচ্ছে। দেখো আমগুলো বেশ বড় হয়েছে। দেখো আমরা দুজনে দুটো আম তুলে নিয়ে এসি। এই দেখো এখন আম দুটো আমরা সেদ্ধ করে নেবো। আনো 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 আনো, আমটা আনো, আমটা আনো। দেখো এবার শুরু করে দিয়েছি, চলো এই আম দুটো সেদ্ধ করবো, তারপর দেখাচ্ছি তোমাদের আগে আম পানা আমি কি করে করছি। দেখো আম পানা করতে লাগবে পুদিনা পাতা, তার জন্য দেখো তুলে নেবো পুদিনা পাতাগুলো। অনেকটা কমে গেছে পুদিনা পাতা, আরো ছিল গাছ কেটে দেওয়ার ফলে। দেখো তুলে নিই পুদিনা পাতাগুলো। চলো আম পানা শরবত করতে লাগবে। দেখো এখানে আম পানা শরবত করবার জন্য আমি আমটা দেখো সেদ্ধ করে নিয়েছি, দুটো আম আমার মেয়ে পারলো। এই আম দুটো দেখো আমি সেদ্ধ করে নিয়েছি। আর দেখো কি কি নিয়েছি, ওখানে দেখো পুদিনা পাতা তুললাম, পুদিনা পাতা নিয়েছি। দেখো নিয়েছি লবণ, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো। তো চলো আমি প্রথমে আমগুলো ছাড়িয়ে নেবো, তারপর আমি বাটবো, দেখাচ্ছি কি করে বাটবো। আর তার সঙ্গে তো বরফ লাগবে না ঠান্ডা জল লাগবে। এগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, প্রচন্ড গরম। দেখো খোসাটা ছাড়িয়ে নিই, তারপরে আমি এগুলো বাটবো। সেটা ছাড়িয়ে নিলাম, দেখো আমের এটা ছাড়িয়ে নেবো আমি। চলো ছাড়িয়ে নিই। দেখো এদিকে আমি আমের আটিগুলো বের করে নিয়েছি। তো দেখো আমগুলো শুধু ছাড়িয়ে নিয়েছি। এখানে দিয়ে দেবো দেখো আমি লবণ, লবণ দিয়ে দেবো। আর দেখো দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। আর দেখো দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো পুদিনা পাতাগুলো। এবার চলো সব একসাথে মিশিতে বেটে নিচ্ছি, তারপর তোমায় দেখাচ্ছি। দেখো মিশিতে বেটে নিয়েছি এটা আমি, দেখো বেটে নিয়েছি এটা। চলো আমি দিয়ে দেবো প্রতিটা গ্লাস 1 চামচ করে। আর দেখো তার সাথে আমি জল ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা জল দিয়ে করবো আজকে। আবার এটা বরফ দিয়েও করা যায়, ঠান্ডা জল না যদি না দাও তোমরা, বরফ দিয়েও হবে। ঠান্ডা জল দিয়ে করবো, খেতে বেশি ভালো লাগবে, তার জন্য পুরোপুরি মিলে শরবতের সঙ্গে। চলো দিয়ে দিলাম আমি, দেখো দিয়ে দেবো ঠান্ডা জল। দেখো আম পান্না শরবত আমার পুরো রেডি হয়ে গেছে। আমি দেখো গুলে নিলাম জলের সঙ্গে, ঠান্ডা জলের সঙ্গে একদম। আর উপরে আমি দেখো দিয়ে দেবো পুদিনা পাতা। আম পান্না শরবত পুরো রেডি। চলো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে, গরমেতে ঠান্ডা ঠান্ডা আম পান্না শরবত। দারুণ খেতে, একদম প্রাণ জুড়িয়ে যাচ্ছে। গরমে ঠান্ডা হাওয়া, মেঘলা মেঘলা ওয়েদার, তার সাথে এই আম পান্না শরবত দারুণ লাগছে। তো তোমরা গরমের দিনে বানিয়ে নিও এটা, দেখতে পেলে কত সহজভাবে বানিয়ে নিলাম। আর তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। আমি আবার আসবো আরো অনেক ভিডিও তোমাদের কাছে নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানে শেষ করলাম, আজকের মতো টাটা বন্ধুরা।